আমাকে যে পাত্রপক্ষই দেখতে আসে এর পরের দিনই সে খুন হয়ে যায়, এটা নতুন কিছু না। গত 2 মাসে 4জন পাত্রপক্ষ দেখতে এসেছিল আমাকে। এর পরের দিনই তাদের মৃত্যুর খবর পাওয়া যায়। কি অদ্ভুত, তাই না? এটাই সত্য। সব কয়টা খুনের পর তাদের লাশ পাওয়া যায় একটা নদীতে। এই পর্যন্ত যারা খুন হয়েছে তাদের কারো চোখের মনে ছিল না। কি জন্য যে এমন হয় আমি তা এখনো জানি না। আমারই বা কি করার আছে? জীবনে কোন পাপের শাস্তি যে এখন পাচ্ছি তা আমি এখনো বলতে পারি না। যখন দ্বিতীয় পাত্রপক্ষ দেখতে এসে আমাকে পছন্দ করে, আমি ভেবেছিলাম এইবার বিয়েটা হয়েই যাবে। এর পরের দিন যখন শুনলাম সে আর এই দুনিয়াতে নেই, তখন খারাপ লেগেছিল, কিন্তু কোনো কিছু করার মতো উপায় ছিল না আমার। এই খুনের পর থেকে পুলিশ তদন্ত করে। বিশেষ করে আমাকে সন্দেহ হয় তাদের। আমাকে এ পর্যন্ত 10 দিন থানায় নিয়ে যাওয়া হয়েছে। নানা রকম প্রশ্ন করা হয়েছে। আমি সব সত্যি কথাই বলেছি। আমার পরিবারও আমার উপর ভরসা হারিয়ে ফেলেছে। আমি অনেক ভেঙে পড়েছিলাম। মা বাবা সবাই আমাকে অপমান করত, কথায় কথায় খোঁটা দিত, কোনো কিছু না পারলে যা ইচ্ছা তাই বলতো। মাঝে মাঝে ভাবি, যাদের কাছে নয়নের মণি ছিলাম তারাই আমাকে এভাবে ফেলে দিচ্ছে। মেয়ে মানে আসলে একটা ঝামেলা। তারপরও আমি ভেঙে পড়িনি। আমার বিশ্বাস ছিল আমার ভাই হয়তো ঠিকই বুঝবে আমাকে, কিন্তু সেও বুঝিনি। সবাই আমাকে বাসা থেকে বের করে দিতে চাচ্ছে। আমি সবই বুঝি। আমি আগে অনেক কান্না করতাম, এখন একদম এসব থেকে বাদ দিয়েছি। কোনোরকম ভাবে জীবন চলছে। হঠাৎ খাওয়ার সময় বলেছিলাম মাছ খেতে আমার ভালো লাগছে না। আমার ছোট ভাই আমাকে মেরে একদম মুখ দিয়ে রক্ত বের করে ফেলে। সাথে মা বাবাও ছিল, তাদের মুখে কোনো কথা নেই, তারা একদম চুপচাপ। আমি নিরুপায় মার খেয়েছি, কারণ যে ভাইকে আমি নিজে কোলে নিয়ে মানুষ করেছি, নিজে খাবার না খেয়ে তাকে খাইয়েছি, আর সেই ভাই আমাকে মারলো। আমি একটা কথা কখনো বলিনি, আমার পরিবারের সবাই আমার জন্য বাসা থেকে বের হতে পারে না। আমি খুব করে চাইতাম আমার মুক্তি হোক। আমার ভাই যেদিন আমাকে মেরেছিল, এর পরের দিন আমার ভাইকে গাড়ি চাপা দিয়ে ফেলে যায়। আমরা সবাই হাসপাতালে ছুটে যাই। ছোট ভাইয়ের জীবন এখন আল্লাহর হাতে। আমার প্রতি অবিচল হয়েছে ঠিকই, কিন্তু মন থেকে শুধু ছোট ভাইয়ের সুস্থতা কামনা করতাম। নিজের ভাইকে নিজেই রক্ত দিয়ে ভালো করে